অভিযোগকে প্রত্যাখ্যান করে তেহরান বলছে তারা কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি, সেই সঙ্গে নতুন নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করছে। বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, ইরান রাশিয়ার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভুল তথ্যের উপর ভিত্তি করে কাজ করছে। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কারাইনি বলছেন, ব্রিটিশ, ফ্রান্স ও জার্মানির ঘোষিত নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। এ নিয়ে এ সময় হুঁশিয়ারি দিয়েছেন এর 3টি ইউরোপীয় দেশ এবং উপযুক্ত ও তার সমান প্রতিক্রিয়া পাবে। পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞাগুলোর মধ্যে দ্বিপাক্ষীয় বিমান সেবা বাতিলের পাশাপাশি ইরানের পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ইউরোপে তাদের ফ্লাইট পরিচালনা সীমিত করবে। এর আগে বুধবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের করার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ আনে। এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে জোরদার দিয়ে জানানো হয়েছে তারা কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রি করেনি এবং এ ধরনের দাবি ভিত্তিহীন ও মিথ্যা। ইরানের মুখপাত্র নাসের কানাইনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ভুল তথ্য ও ত্রুটিপূর্ণ যুক্তি নিয়ে কাজ করছে। যদিও রাশিয়া ও ইরান ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে তা আরো ঘনিষ্ঠ হয়েছে এবং ইরান ইতিমধ্যে রাশিয়াকে তার সাহায্যে ড্রোন সরবরাহ করছে, তবে তেহরান বারবার বলছে যে তারা আন্তর্জাতিক আইনের আওতায় কাজ করছে এবং কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। সূত্র আল জাজিরা। ক্রিমিয়া ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোয়ানের। কিয়েভের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে ক্রিমিয়ার উপদ্বীপকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সাম্প্রতিক এক বিবৃতিতে এরদোয়ান ইউক্রেন আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি তুরস্কের অবিচল সমর্থন প্রকাশ করেন। এ সময় তিনি ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে দেখা উচিত বলে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, ক্রিমিয়ার ঐতিহাসিকভাবে ইউক্রেনের অংশ এবং এর পুনরুদ্ধার এই অঞ্চলে স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য অপরিহার্য। তুর্কির প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সবসময় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছিল এবং থাকবে। সেই সঙ্গে তিনি ক্রিমিয়ার তাতার জনগণের অধিকার এবং স্বাধীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, যাদের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেনের প্রতি তুরস্কের এই সমর্থন পৃষ্ঠ বার্তা এমন সময় এলো যখন রাশিয়া ক্রিমিয়ার দখল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখোমুখি হয়েছিল। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ এবং ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা বাড়ছে। উল্লেখ্য, রাশিয়া 2014 সালে ক্রিমিয়ার দখল করেছিল এবং সেই সঙ্গে উপদ্বীপ রাশিয়ার অংশ হয়ে আছে। সূত্র আনাদোলু এজেন্সি। কমলার কাছে ধরাশয়ী ট্রাম্প, বিতর্কে বড় হার। ভোটারদের মন জয় করতে পারলেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনী বিতর্কে বড় ব্যবধান হারলেন তিনি। স্বাধীনতার ঘোষক সংস্থা SSRS পরিচালিত CNN এর জরিপে দেখা গেছে, বিতর্কের উপভোগ করা বেশিরভাগ দর্শক কমলা হ্যারিসের সঙ্গে একমত পোষণ করছেন। জরিপের ফল অনুযায়ী 63% দর্শক কমলা হ্যারিসের পক্ষে ভোট দিয়েছেন, 37% পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের আগে নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল, তবে বিতর্কে হ্যারিসের কাছে যেন পাত্তাই পেল না ট্রাম্প। এমনকি হ্যারিস এবং ট্রাম্পের নিজেদের সমর্থকদের মধ্যে বিতর্কের পর বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। সেখানে হ্যারিস 96% সমর্থন মনে করেন তিনি বিতর্কের ভালো পারফর্ম করছেন, সেখানে কেবল 69% ট্রাম্প সমর্থন বিতর্কের নিজেদের নেতার পারফরমেন্স খুশি।